একাধিক রূপোর উপহারের পর এবার কাজল শেখকে দেওয়া হলো রুদ্রাক্ষের মালা এবং রূপোর ত্রিশূল। গত বছরও ত্রিশূল উপহার দেওয়া হয়েছিল কাজল শেখকে। রুদ্রাক্ষের মালা বাবা শিব হিসেবে তুলে ধরতে চাইছে তার সমর্থকেরা কাজল শেখকে। এই উপহার পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত কাজল শেখ। তিনি বলছেন, এমন উপহার আমি পাবো সেটা ভাবিনি। এটা পেয়ে আমি বুঝতে পারছি আমি সাধারণ মানুষের হয়ে কাজ করতে পারছি, সাধারণ হওয়া মানুষের সঙ্গে মিশতে পেরেছি। শিবরাত্রির একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ। সেখানেই এই উপহার দেওয়া হলো তাকে। দেখুন, এটাকে আমাকে আগের দিনে বা আগামী দিনে আমার চলার পথকে আরও সুগম করবে, আরও মসৃণ করবে। কারণ এই ধরনের উপহার যখনই পাই তখনই অনুপ্রাণিত হয় এবং নিজেকে মনে হয় যে হ্যাঁ, সত্যি আমি সাধারণ মানুষের মধ্যে মিশতে পেরেছি, সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে পেরেছি। এটাই, এর থেকে বেশি কিছু বলবো না এই বিষয় নিয়ে। আচ্ছা, দেরিয়াপুর অঞ্চলে আপনার জেলা পরিষদ থেকে যে বললো যে একটা উন্নয়নের টাকা পৌঁছেছে, ওখানে একটা অভিযোগ আছে যে পঞ্চায়েত সমিতির যে আমার পাড়া আমার সমাধানের সেই টেন্ডারটা এখনো পর্যন্ত দিন শেষ হয়ে গেলেও এখনো সেটা সম্পূর্ণ হয়নি। এটা নিয়ে কী বলবেন? দেখুন, এই নিয়ে এখনো পর্যন্ত আমার কাছে অর্থাৎ বীরভূম জেলা পরিষদের কাছে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। যদি আপনার কাছে কেউ এই ধরনের অভিযোগ করে থাকে তাদেরকে বলুন, বীরভূম জেলা পরিষদের সভাধিপতির যে রুমটার সবসময় খোলা থাকে দরজাটা, লিখিত অভিযোগ দায়ের করতে পারুন, আমি দেখে নেব। আজকে সাঁইতে এসেছি। আজকে আপনারা জানেন যেখানে আমাদের পামি সহ আমাদের কাউন্সিলর সাহেব সহ সাধনদা, মানসদা সকলে মিলিতভাবে শিবরাত্রির যে পুজো উপলক্ষে আয়োজন করেছে এবং শুধু পুজোর আয়োজনই নয়, সেই সঙ্গে সঙ্গে সাঁইথিয়াবাসীর পাশে বছরে 365 দিন থাকে। এখানকার মানুষের সাংস্কৃতিক চিন্তাভাবনা সেটাকে বহিঃপ্রকাশ করার চেষ্টা করে। তাই তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আয়োজন করেছে। দেখতে পেলেন কচিকাদের হাতে বিভিন্ন ধরনের গিফট তুলে দিয়ে, উপহার দিয়ে তাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছে। স্বভাবতই আমি তাদের ডাকে এখানে এসেছি, তাদেরকে উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য, যারা এভাবেই 365 দিন তারা মানুষের পাশে থাকে। কোনো সময় খেলায়, কোনো সময় মেলায়, কোনো সময় তাদের দেখে ব্লাড ডোনেশন ক্যাম্পে। অর্থাৎ মানুষ যখন বিপদগ্রস্ত হয়, দিশাহারা হয়, তখন মানুষের পাশে থাকার চেষ্টা করে এই আমার ইয়াং জেনারেশন ভাইরা। তাই আমি তাদেরকে অনুপ্রাণিত করার জন্য এখানে এসেছি, উদ্বুদ্ধ করার জন্য এসেছি। এটাই। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।